হ্যাঁ ইন্ডিয়াতে সবাই ইন্ডিয়া থেকে লোক আসে এখানে। আচ্ছা সাধু ছিল উনি একজন বড়। ফ্যামিলি নিয়ে থাকতো এমনিতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এসে দেখতে থাকা যায়। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার ডায়েরি। গাইজ আজকে আপনাদের সাথে মিস্টার রাইডার এবং সাথে চলে এসেছি সেই নরসিংদীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী আশ্রম দেখতে। এই আশ্রম নিয়ে অনেকের কৌতূহলী শেষ নেই। অনেকেই বলে এখানে নাকি আধ্যাত্মিক চিকিৎসা হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মাবলম্বী লোক এখানে ভিড় জমায় এই আধ্যাত্মিক চিকিৎসা নিতে। আধ্যাত্মিক চিকিৎসার পাশাপাশি শোনা যায় ইন্ডিয়া থেকে এমন কিছু অরিজিনাল হোমিওপ্যাথি ওষুধ আসে যে ওষুধের দ্বারা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক জটিল ও কঠিন রোগের সমাধান নাকি এখানে পাওয়া যায়। এখানে নাকি প্রত্যেক দিন পূজা অর্চনা সহকারে বিভিন্ন ধরনের ধর্ম অবলম্বী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, এখানে খায়, এখানে থাকে এবং কিছু কিছু ভক্ত আছে যারা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এখানে পূজা অর্চনা করে এবং এখানে আশ্রিত। আশ্রমের এই সমস্ত সামাজিক কার্যক্রম এবং আশ্রমের ভিতরে কি চলতেছে, আসলেই কি আধ্যাত্মিক চিকিৎসা পাওয়া যায়, আসলে কি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে এখানে মানুষ ভালো হয়েছে, এই সব কিছুর বিস্তারিত আজকে আপনাদের আশ্রম সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। আশ্রমের গেটে ঢুকতেই স্বামী বিবেকানন্দের দুইটা ছন্দ গেটের দুই পাশে লেখা আছে। ভিতরে ঢুকতেই সবুজের সমারোহ। চারপাশে প্রচুর গাছপালা, ছায়া ভরা এই জায়গাটা দেখেই প্রথমে মন ভরে গেল। গিয়েই দেখতে পেলাম যে কথা শুনেছি সেই কথাই কাজ। হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে দূর দূরান্ত থেকে কিছু লোক এসেছে এখানে। আমরা জানালা দিয়ে দেখতে পেলাম ভিতরে প্রচুর লোক। ওনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। ওনারা বললো যে ওনারা অনেক দূর থেকে এখানে ডাক্তার দেখাতে এসেছে। জানালা দিয়ে একজনের সাথে কথা বলার চেষ্টা করলাম। ওনারা বললো যে এখানে অনেক ভালো চিকিৎসা হয়, আমরা চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছি, এই কারণে অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে এসেছে, আমরাও এসেছি। এখানে স্বামী বিবেকানন্দের একটা প্রবাদ লেখা আছে যে তোমরা সৎ চিন্তা করবে, সৎ চিন্তা আমাদের মনের মলিনতাকে দগ্ধ করতে সহযোগিতা করে। আশ্রমের ভিতরে ঢুকেই আসলে রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ আশ্রমের সামনে যে পরিমাণ কাঠকুটি বা লাকড়ি ভরা, আসলে এটা দেখে অবাক হওয়ার মতোই। যে কথাটা শুনেছি যে এখানে অনেক মানুষের রান্নাবাড়া হয়, এখানে আশ্রিত অনেকেই ভক্তরা আসে, এখানে পূজা অর্চনা করে এবং এখানে থাকে, এখানে খায়। এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভূমি। যতই দেখতেছি ততই মন ভরে যাচ্ছে। ভাই হবে এমন তো মনে হচ্ছে দেখে, যেহেতু ভালো এই আশ্রমের মনে হয় মেইন কার সাধু ছিল উনি একজন বড়। হ্যাঁ, ওনাদের ভাষ্যমতে মোহনী মহারাজ নামে পাইকার চরে বটতলায় একজন সাধু বসত। সেই সাধুর আবির্ভাব হয় এই আশ্রমে। অলৌকিক নাকি ডাক্তারি বিদ্যা জানতো? না, ডাক্তারি বিদ্যা জানতো না, অলৌকিক চিকিৎসা করতো। মূলত সাধুর সন্ন্যাসীর কারণেই আশ্রমটা দেওয়া। এখানে সবাই আসতো ওনার কাছে। এখন কি মানে দায়িত্বে কি ওনার বংশধররা নাকি? নাই, ছিল এক ঠাকুরের ছেলে, কামিনী ঠাকুরের ছেলে, ওনার বাবার নাম ছিল কামিনী ঠাকুর পাইকার চরে। তখন ওনায় ব্রিটিশে বিয়ে পাস, তখন ওনার আর এই সংসারী লেগিয়া দরকার নাই। ওনায় গেল গা খেলাপথে যাওয়ার পরে যেমন মনে করেন এই যে বটতলা হ্যাঁ ওনায় থাকতো। হ্যাঁ ওনায় থাকার পরে যেমন ফোলা, যেমন আঙ্গমতো ফোলা বান আছে, ফোলা বানরা ওনারে বিরক্ত করতো, অনেক ঝামেলা করতো। পরে যেমন আটটা বললো এই জায়গায়, এই জায়গায় আওয়ার পর
ওই যে সীমিত মানে মহারাজ এই যে সীমিত পারিশ্রমিকে ও আচ্ছা সেবা দিয়া থাকে। যেমন ডাক্তার আছে না যে বিনা মহারাজ থাকার সাথে মানে চিকিৎসা আর বিনা ওদের যে সুবাস, তাহলে 20 টাকা টিকিট। সুভাষের বাফায় ছিল ডাক্তার, তো সুভাষের বাবার চণ্ডীপুরের থেকে ওনার ভক্ত ছিলেন আইতো এই ওষুধ দিত, আলাদা দিত, কারণ ওই যে বেড়ার ইয়ে আছে এটা এখনো সব ঠিকঠাক আছে। এখানে মুসলমান হিন্দু মোটামুটি সবাই আসে, মানে চিকিৎসা এখানে কি মানে ভালো হয় অনেকে নাকি? ও মানুষ শুধু ভালো হয়। অনেক দূর এটা আপনার ইন্ডিয়া থেকে আনা। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই, মানে ইন্ডিয়ার মেডিসিন নিঃসন্দেহে আমাদের দেশের মেডিসিন থেকে ভালো, কিন্তু ডাইরেক্ট এটা কিন্তু দুই নম্বর ইয়াদ নয়, ডাইরেক্ট ওষুধ আপনার মানব সেবার লাগে মূল এই ফার্মেসিটা এখানে দিয়েছে। এখন অল্প টাকায় বন্ধু নয়ন এবং বন্ধু মাহফুজ এরা নরসিংদীর ছেলে। আমরা যাওয়ার পরে ওরা আমাদের সব জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। বুঝলে এই এটা নিতে মহারাজ। কে মহারাজ? তুমি কথাবার্তা প্রশ্ন করো, আমি ক্লিপ শুনি। ইয়াদ যাইবা নাকি? তানগর হুজুরা ওই যে এখানে লাগায় না। প্রত্নতাত্ত্বিক আপনি নিদর্শন। জিজ্ঞেস করবেন এই বিষয়ে জিজ্ঞেস আদাব, করবেন। ভালো আছেন? কেমন আছেন? শরীর ভালো? আমরা আসছি ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কিছু কথা বললো এলেন। আচ্ছা বললে পরে বাবা ওই ইয়ার বলতো আসছে। আচ্ছা আচ্ছা ইনি হলেন মহারাজ, এখানে দেখাশোনা করেন। দেখাশোনা করতে করতে পুরো বয়সটাই পার করে দিয়েছে। থাকতে পারবে এখানে ফ্যামিলি ফ্যামিলি নিয়েও? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে থাকতে, এমনিতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আইসা দেখতে থাকা যাবে না, ফ্যামিলি নিয়ে। বন্ধু মাহফুজ বলতেছিল কেউ যদি এখানে দর্শনার্থী হিসাবে আসে তাহলে এখানে থাকা এবং খাওয়া ব্যবস্থা আছে, কিন্তু কেউ যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসেন তারা থাকতে পারবেন না। বন্ধুরা স্থানীয় ছেলে হওয়া সত্ত্বেও যতটুকু জেনেছে বা যতটুকু জানে ততটুকু আমাদের বলার চেষ্টা করতেছে। আসেন ওপর আসেন, ওঠা যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আশ্রমে যাই এই যে খাওয়ায় তিনবেলা, হ্যাঁ, তো এটা কার থেকে মানে লোকজন এটা টাকা দেয়? আশ্রমের একটা ফান্ড আছে, ফান্ড আছে, আশ্রমের একটা ফান্ড আছে, যারা সহযোগিতা সাহায্য করে মানুষ, হ্যাঁ। অনুদান দেয়, হ্যাঁ। এই অনুদান থেকে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে। ওই যে আশ্রমের পুকুর আছে সামনে, এখানে শাকসবজি আছে, অনেক কিছু আছে। এখানে কি কীর্তন হয় তাই না আশ্রমে? এটা সাধারণত এই আশ্রমের খুবই চমৎকার একটা অতিথিশালা। এই অতিথিশালায় ভারত সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে যে গেস্টগুলো বা অতিথিগুলো আসে এখানেই তাদের বিশ্রামের সুযোগ করে দেওয়া হয়। আচ্ছা, কি আসে মানুষ? হ্যাঁ হ্যাঁ অনেক লোক ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকেও আসে, তারা এসে এখানে খাওয়া দাওয়া করে, এখানে- পূজা করে। হ্যাঁ, এখানে মেন যে এই বড় আশ্রমটা হয়েছে, হ্যাঁ। এই ইন্ডিয়া থেকে অনেক অনুদান আসে এখানে। ইন্ডিয়া থেকে আসে অনুদান। আচ্ছা, ওইটা দিয়ে মনে হয় এটার আর্থিক সহযোগিতা যা যা আছে। ইন্ডিয়া থেকে অনুদান আসে, এই অনুদান দিয়ে বাৎসরিক একটা এই জায়গা থেকে একটা বাস যায়, বাৎসরিক বছরে একটা বাস ইন্ডিয়া গয়া, মানে তারপর বিভিন্ন কাশী। যে মন্দির আছে, হ্যাঁ। বিভিন্ন মন্দির দর্শনের লেগে এখান থেকে এই ইন্ডিয়াতে এখান থেকে বাচ্চা একবারে সীমিত মূল্য, একবারে সীমিত, একবারে কম মূল্যে। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। যেমন বলা চলে এটি বাংলাদেশের এক অন্যতম নিলিবিলি সবুজে ঘেরা এক সুন্দরতম আশ্রম। আশ্রমের এরিয়া, আশ্রমের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে অন্য কিছুর সাথে এটাকে আসলে মেলানো যায় না। পশ্চিম পাশটায় নতুন কিছু ঘর নির্মাণের কাজ চলছে। এই পাশটা আশ্রমের ঠিক পশ্চিম পাশ, এই পাশে কয়েকটা ঘর নির্মাণাধীন এখনো। সবুজে ঘেরা চারপাশ, মাথার উপরে খোলা আকাশ, মনে হয় যেন এই সৌন্দর্য ঘেরা আকাশ আর এই পরিবেশ মানে লাখো কোটি টাকা দিয়েও যেন কেনা যায় না। আপনি যদি আসতে চান, দেখতে চান এই আশ্রমের খুঁটিনাটি, তাহলে চলে আসুন
নরসিংদীর মাধবদীর এই শ্রী শ্রী আশ্রমে। আমরা এখন চলে আসছি সেই জায়গায়, যে জায়গায় দূর দূরান্ত থেকে আগত ভক্ত অথবা চিকিৎসা নেওয়া মানুষ এখানে এসে দুপুরে অথবা রাতে সকালে খাওয়া দাওয়া করে। মনে হচ্ছে কয়েক হাজার লোক এখানে একসাথে বসে ভোজ করতে পারে। অনেক বড় এরিয়া। এক পাশে চলছে এগুলা পরিষ্কারের কাজ, আর এক পাশে চলছে রান্নাবাড়া। রান্নাঘর দেখলেই বোঝা যায় যেখানে দিনে কত লোকের রান্না হয়। এখানে সারি সারি 10-15টা চুলা, বিশাল বড় আকারের। এটা তো প্রথম থেকে আপনার লাকড়ি দিয়ে রান্না করতেছেন? এই পর্যন্ত লাকড়ি দিয়ে রান্না করতেছেন? আচ্ছা, গ্যাস লাগাবে আপনাদের এখানে? গ্যাস লাগাবে? গ্যাস লাগালে তো আপনাদের কষ্ট কমে যাবে। কষ্ট কমে যাবে, শুধু গ্যাসের লাইন দেবেন। খাবারের আইটেম কি? মাছ আনছি, মাছ, ডাল, আর ওই যে এটা ভুনা করছি, 3 মাসের পেঁয়াজা। ও শিং মাছ ভুনা করছেন? হ্যাঁ, ও পেঁয়াজা মোটামুটি হাজার হয়, মানে ভক্তের উপর নির্ভর করে। আচ্ছা, আচ্ছা, এমনিতে প্রতিদিন আনুমানিক কত ভক্ত হয় এভারেজে? মানে মনে করেন সামনে জন্মাষ্টমী না, এলাকা আজকাল কম, এমনি প্রতিদিন 200-250-300। মানে আপনাদের এখানে কি লোক থাকে রাতে বা এসে? রাতে পুরুষেরা থাকে, তাই না? যদি এখানে যারা বাইরে থেকে দর্শনার্থী আসে তাদের থাকার আগে ব্যবস্থা আছে? আমাদের বুঝতে হবে, থাকা যায়। হ্যাঁ, তো তবে ভাই শিং মাছটা কিন্তু খুব সুন্দর করে রান্না করছে ভাই, একদম লাল লাল করে কষানো। হ্যাঁ, দেখতে কিন্তু খুব লোভনীয় ভাই শিং মাছটা। ভাই বিয়ের দাওয়াত না থাকলে তো খাই দিতে পারতাম এখান দিয়ে দুপুরে। এগুলো তো দুপুরে এখানে শিং মাছ। হ্যাঁ, অনেক রকমের মাছ আছে, অনেক রকমের মাছ। ওই যে সামনে পুকুর আছে, দেখো। আশ্রমকে ঘিরে শরণার্থীদের ভিড়, রান্নাবাড়া, খাওয়া দাওয়ার মতো এই সুন্দর পরিবেশ, পুকুর ভরা মাছ, বাগান ভরা সবজি, বাগান ভরা ফলমূল, আর এই প্রাকৃতিক সৌন্দর্যের এই আশ্রম যেন হয়ে উঠেছে প্রাকৃতির আবাসভূমি।